আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু সাহাবা একরামের মধ্যে অন্যতম এক বুজুর্গ ব্যক্তি ছিলেন। এক মজলিসে আলোচনা হচ্ছে যে রাষ্ট্রীয় এই দায়িত্বটা আবু যর গিফারিরে দিলে ভালো হয়। এক মজমায় আলোচনা হচ্ছে, মাশওয়ারা করে 10 জন বসে, 10 জনের মত দেয় না যে এটা করলে ভালো হয়, ওটা করলে ভালো হয়। আলোচনা হয়েছে, তবে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি। ওই মজলিসের একজন আবু যর গিফারিরে এসে বলতেছে, আবু যর, রাষ্ট্রীয় ওই বিষয়ের দায়িত্ব প্রদানের ব্যাপারে তোমার নামটা উল্লেখ করা হয়েছে, তোমার ব্যাপারে আলোচনা হয়েছে, এখনো কিন্তু সিদ্ধান্ত হয় নাই। এই খবর যখন ওনারে দিছে, ওনার রাতের ঘুম হারাম হয়ে গেছে। কোন চিন্তায়? যে দায়িত্ব দেওয়ার আলোচনা চলতেছে, যদি দায়িত্ব দিয়ে দেয় তাইলে কি হবে, এই চিন্তা করে উনি রাতের আধারে এলাকা ছেড়ে চলে গেছে। দায়িত্ব যদি দিয়ে দেয়, এরা দায়িত্বকে কত বড় আমানতার ওজনদার বস্তু মনে করত। কিন্তু জামানার পরিবর্তন, এখন মানুষ দায়িত্ব কিনে নেয়, দায়িত্ব জোর করে নেয়, চেয়ে নেয়, প্রয়োজনে হত্যা করে দায়িত্ব গ্রহণ করতে চায়। ঠিক কিনা বলে? হত্যা করে হলেও দায়িত্ব নিতে হবে, ঘুষ দিয়ে দায়িত্ব নিতে হবে। দায়িত্ব নেওয়ার প্রতিযোগিতা চলে, কোটি কোটি টাকা দিয়ে দায়িত্ব কিনে। ঠিক কিনা বলেন? কিনে। যখন দলীয় মার্কায় ইউনিয়ন পরিষদ নির্বাচন শুরু হয়েছে, মনে করেন এমপি ইলেকশন, জাতীয় নির্বাচন যেটা, ওখানে তো প্রত্যেকটা দল তার প্রার্থী দেয়, ওইখানে এক বিষয়। কিন্তু ইউনিয়ন পরিষদে একটা সময় মানুষের দল না, ব্যক্তি বাছাই করার সুযোগ ছিল, যখন দলীয় মার্কা ছিল না। কিন্তু যখন দলীয় মার্কা দিল, সবাই চিন্তা করে যেই দল ক্ষমতায়, ওই মার্কা যদি পাওয়া যায় তাইলে জয়ী হওয়া নিয়ে আর কোনো টেনশন নাই, ভোট কারো দেওয়া লাগবে না, রাতের বেলা শয়তান আইসা ভোট বাক্স ভর্তি করে দিবে, আমার কোনো টেনশন নাই, খালি মার্কা কিনতে হবে। তা যেহেতু মার্কা পাইলে জয় নিশ্চিত, এজন্য মার্কার ডিমান্ডটাও একটু বেশি ছিল আর কি। এমপি সাহেবের কাছে এক ইউনিয়নের 20 জন আবেদন করছে, এমপি সাহেব আমি আপনার খাস লোক, মার্কাটা আমারে দেন। এখন বাজারে পণ্য হলো একটা, ক্রেতা হলো 15 জন, তখন এই পণ্যটার দাম আর 20 টাকা থাকবে না, এটা 20,000 টাকাও হয়ে যেতে পারে। দেখুন সবার চাহিদা তখন কি হয়, নিলাম দেখছেন, নিলামে উঠায়। এখন নিলামে উঠতে উঠতে ওই নির্দিষ্ট দলের মার্কার দাম উঠছে 3 কোটি না 5 কোটি টাকা। তার মানে নমিনেশন পাবে যে মার্কা যে পাবে, তাকে উপর মহলে দিতে হবে কয় কোটি? 5 কোটি। কয় কোটি? 500 লাখ। কয়শো লাখ? 500 লাখ। যে পরিমাণ টাকা দেশ থেকে পাচার হয়েছে, ওই 2-4-5 কোটি টাকা না থাকলেও আমাদের কাছে কাগজের মতো লাগে। ঠিক না? এখন ওই লোক 5 কোটি টাকা দিয়ে নির্দিষ্ট একটা দলের মার্কা নিছে। এখন উনি নির্বাচনের আগে পোস্টার ছাপায় না? পোস্টার কি লেখা থাকে? আসন্ন এত নং ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী হিসাবে অমক ভাইকে তমক মার্কায় ভোট দিয়ে অত্র ইউনিয়নের জনগণের সেবা করার সুযোগ দিন, এরকম লেখা থাকে না? এখন উনি পোস্টারে কি লিখছে? উনি চেয়ারম্যান হয়ে জনগণের কি করতে চায়? সেবা করতে চায়। আমারে কোন তো, যেই লোক 5 কোটি ঘুষ দিয়া মার্কা কিনতে পারে, ওই লোকের জনগণের সেবা করার জন্য চেয়ারম্যান হওয়ার দরকার আছে? নাই। তার মানে এই চেয়ারম্যান নামক চেয়ার আর দায়িত্বের মধ্যে মজা আছে। ঠিক কিনা? কারণ এদেশ হলো এমন এক দেশ, এদেশে আঙ্গুল ফুলে কলা গাছ হতে বড় ধরনের পদ লাগে না, চুনোপুটি মার্কা পদ পেয়েও 100 কোটি টাকার মালিক হয়ে যাওয়া যায়। কারণ দায়িত্বকে এরা গনিমত মনে করে। করোনাকালীন সময়ে ইংল্যান্ডের প্রধানমন্ত্রী, মাঝে মধ্যে আমি বলি, বরিস জনসন এটার নাম, এই বরিস জনসন হঠাৎ একদিন বলতেছে আমি প্রধানমন্ত্রীর দায়িত্ব ছেড়ে দিতে চাই। আমাদের দেশে তো 2000 কেন, 2 লাখ মাইরা হইলেও আমার বৈশা থাকতেই হবে, সব মইরা যাক, দেশের সব মইরা যাক, আমি প্রধানমন্ত্রী থাকবো, আমার চেয়ার থাকতে হবে। মানুষ সব না থাকে, না থাক, চেয়ার আমার থাকতে হবে।
এখন উনি প্রধানমন্ত্রীর পদ ছেড়ে দিবে। কারণ কি? কারণ দিছে যে আমি প্রাইম মিনিস্টারের দায়িত্ব পালন করি, আমাকে যেই অনারিয়াম দেওয়া হয়, সম্মানী দেওয়া হয়, ভাতা দেওয়া হয়, এটা দিয়ে আমার পরিবার চালাতে কষ্ট হয়ে যায়। আমি ব্যবসায়ী মানুষ, এই দায়িত্ব ছেড়ে আমি আমার ব্যবসায় ফিরে যেতে চাই। তা আমি তখন ওই সময় আমি চিন্তা করছি, যা তোর নসিবটা বড় খারাপ, তুই কি জন্য ওই দেশে জন্ম নিছস? জন্ম নিছস ভালো কথা, কোনো মতে বাংলাদেশে এসে নাগরিকত্ব নিয়ে মেম্বার ইলেকশনটা কর। যদি ওই দলের মেম্বার ওই সময় হইতে পারতি, তুই ইংল্যান্ডে 20টা বাড়ি কিনা ফেলতে পারতি, ঠিক কিনা কর? তাহলে চিন্তা করে দেখেন, দায়িত্বের প্রতিযোগিতা কারা করে? বরং অধিকাংশ সময় দায়িত্ব কিনে নেয় ঘুষ দিয়ে, জোর করে। দায়িত্ব তারাই নেয় যারা নিজেদের সম্পদের পাহাড় গড়ে তুলতে চায়। এটাই আমরা অতীতে দেখেছি, ঠিক কিনা বলেন? দায়িত্ব এটা আমানত। ইমাম আজম আবু হানিফা রহমতুল্লাহি আলাইহি খলিফা মনসুরের সাথে বাজারের মধ্যে সাক্ষাৎ। খলিফা মনসুর ইমাম আবু হানিফাকে প্রধান বিচারকের দায়িত্ব গ্রহণের অনুরোধ করলেন। আব্বাসীয় খলিফা মনসুর সুবিশাল এক সাম্রাজ্য, এই সাম্রাজ্যের প্রধান বিচারকের দায়িত্ব সরাসরি নিয়োগের ঘোষণা দিলেন। ইমাম আবু হানিফা খলিফার প্রস্তাবকে ফিরায় দিলেন, বললেন, না, প্রধান বিচারকের দায়িত্ব গ্রহণ করা আমার জন্য সম্ভব নয়। সবার সামনে খলিফা প্রস্তাব দিয়েছে, আর এই প্রস্তাব মুখের উপরে ডিনাই করেছে ইমাম আজম। খলিফার ইগোতে লাগছে, আত্মমর্যাদায় আঘাত লেগেছে। হাতের মধ্যে চাবুক ছিল, চাবুক দিয়ে একটা বাড়ি মেরে দিয়েছে। খলিফা মনসুর রাগান্বিত হয়ে আঘাত করেছে। খলিফা মনসুর রাজপ্রাসাদে ফিরে গেল। মনসুরের চাচা বলে, মনসুর, তুমি কাজটা ভালো করো নাই। ইমাম আবু হানিফার গায়ে আঘাত করেছ, কাজটা ভালো করো নাই, তুমি তার কাছে ক্ষমা চাও। মনসুর যখন আঘাত করেছে তখন ছিল রাগান্বিত, অহংকারে সে রাগ দেখায় বাড়ি মারছে। এখন রাগ নাই, মেজাজটা ঠান্ডা, কিন্তু ক্ষমা চাইতে যাবে এটা তার কাছে লজ্জা লাগতেছে। রাগের মাথায় বাড়ি মারছে, তখন লজ্জা লাগে নাই, কিন্তু ক্ষমা চাইতে যাবে এটা তার জন্য লজ্জাকর মনে হচ্ছে। এজন্য একটা মূলনীতি জীবনের জন্য আমরা রাখবো, কোন সময় রাগান্বিত অবস্থায় সিদ্ধান্ত নিতে হয় না। কারণ রাগান্বিত অবস্থার সিদ্ধান্ত অধিকাংশ সময় ভুল হয়। আমাদের সমাজে আমরা অনেক সময় দেখি স্বামী স্ত্রীর বিচ্ছেদ, 3-4টা বাচ্চা, একটা দুধের বাচ্চা আর একটা 2 বছর, এইরকম বাচ্চা ঘরে আছে, কিন্তু তুচ্ছ কারণে স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া, এমন রাগারাগি হইছে, এক সময় স্বামী 14 গোষ্ঠী ধরে তালাক দিয়ে দিছে। ঘটনা ঘটে কি ঘটে না? রাগের মাথায় দিয়ে দিছে। এরপরে হুজুরের কাছে দৌড়াই, কি হইছে? কই, হুজুর গো, কাম তো সেরে ফেলছি। কি করছো? বলে, এটা তো করে ফেলছি। কেন করছো? কই, হুজুর রাগের মাথায় করছি। হুজুর রাগের মাথায়? এ কাম তো রাগের মাথায় করে। খুশি হইয়া আনন্দের ঠেলায় কেউ বউরে ছেড়ে দেয়, এরকম ঘটনা কোনোদিন শুনছেন নাকি আপনারা? তাহলে রাগ উঠলে কি করতে হবে? তখন রাগ যখন উঠে, শয়তান তখন ওই রাগের মধ্যে পেট্রোল ঢালে। কোনো জায়গায় যদি আগুন লাগে, পানি দরকার না? এখন আর একজন চিন্তা করছে, এই কেরাসিন তেল, পেট্রোল, এটাও তো পানির মতো, ধুমছে দোকানের থেকে আইনা ওর মধ্যে ঢেলে দিচ্ছে। আগুন কি নিববে না, আরো বাড়বে? শয়তান তখন এসে আগুনে ঘি ঢালে। তখন ইসলাম আমাদের কি বলে? হাদিসের মধ্যে আসছে, রাগান্বিত অবস্থায় কেউ যদি দাঁড়ানো থাকে, সে বসে পড়বে, অবস্থার পরিবর্তন ঘটাবে। রাগ উঠছে, দৌড় দিয়ে গিয়ে ওযু করবে, নামাজে দাঁড়িয়ে যাবে। আশা করা যায় তার রাগ কমে যাবে। রাগের কারণে হয়তো বড় কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা থেকে সে বেঁচে যাবে। যখন আঘাত করেছে তখন রাগ ছিল, এখন রাগ নাই, ক্ষমা চাইতে লজ্জা লাগে। খলিফা মনসুর তার বিশ্বস্ত একজন লোককে দায়িত্ব দিল, যাও তুমি আমার পক্ষ থেকে ইমাম আবু হানিফার কাছে মাফ চাও। যাওয়ার সময় এক থলে স্বর্ণ মুদ্রা হাতে দিয়া বলে, শোনো, ইমাম আবু হানিফাকে বলবা এটা আমার পক্ষ থেকে তার জন্য হাদিয়া। লোকটা চলে গেল ইমাম আবু হানিফার কাছে, গিয়ে বলে, ইমাম, খলিফা তার আচরণের কারণে লজ্জিত, ক্ষমা চেয়েছে, ক্ষমা করে দেন।
নববিগুণে গুণান্বিত মানুষ ইমাম আজম বলে, হ্যাঁ মাফ করে দিলাম। এইবার লোকটা স্বর্ণ মুদ্রার থলেটা হাতে দিয়া বলে, এটা খলিফা আপনারে হাদিয়া দিছে, আর এই হাদিয়া যদি আপনি গ্রহণ করেন তবেই খলিফা নিশ্চিত হবে যে আপনি তাকে মাফ করে দিয়েছে। আমরা হইলে চিন্তা করতাম, দিছে হাদিয়া, অসুবিধা কি, দে। ইমাম আবু হানিফা জিজ্ঞাসা করে, তোমার খলিফা আমারে এক থলে স্বর্ণ মুদ্রা হাদিয়া দিল, পাইল কই? এটা কি তার নিজের সম্পদ? বলে, না, এটা নিজের সম্পদ নয়। তাহলে কোথার থেকে দিল? বলে, রাষ্ট্রীয় কোষাগার থেকে। ইমাম আবু হানিফা বলে, এটা ফিরায় নিয়ে যাও। লোকটা বলে, আপনি রাখেন, তবে আপনার জন্য যদি খরচ না করেন সাদকা করে দিয়েন। এখন বলেন তো, কেউ যদি চিন্তা করে টাকা পয়সা চুরি করলো, এরপরে চিন্তা করলো কিছু সদকা করে দেই, তাইলে এটাকে হালাল হবে? গত টার্মে বিসিএস পরীক্ষার প্রশ্ন ফাঁস করে এক ড্রাইভার চাচা 100 কোটি টাকার মালিক হয়ে গেছে না? কত বড় বুজুর্গ আল্লাহওয়ালা। জিজ্ঞাসা করছে, এত টাকা যে প্রশ্ন বেচছেন, টাকাগুলা করছেন কি? কয়, আল্লাহর রাস্তায় ব্যয় করছি। এই যে হারাম টাকা, প্রশ্ন ফাঁস করার টাকা, এগুলো দিয়ে যদি আল্লাহর রাস্তায় ব্যয় করে সওয়াব হবে? আরে মিয়া, কেউ যদি হারাম টাকা সওয়াবের নিয়তে দান করে তা অনেক বড় অন্যায়, অনেক বড় পাপ। ইমাম আবু হানিফা বলে, ফিরায় নিয়ে যাও। আর খলিফাকে গিয়ে বলবা, রাষ্ট্রের যেই সম্পদ এটা রক্ষণাবেক্ষণ করা তার দায়িত্ব, এই জন্য তাকে প্রতি মাসে সম্মানী দেওয়া হয়। আর এই দায়িত্ব পালনের সুবিধার জন্য তাকে কিছু সুযোগ সুবিধা দেওয়া হয়েছে। এই জন্য এই টাকা আর এই দায়িত্ব তার কাছে আমানত। রাষ্ট্রের কাজ ব্যতীত ব্যক্তিগত কাজে একটা টাকা ব্যয় করা দায়িত্বের খেয়ানত। এইবার চলে গেছে। তাহলে একটু অতীতে তাকান। বাংলাদেশের রাষ্ট্রীয় কোষাগারে যত সম্পদ আছে, টাকা আছে, সব কার? বলেন, আমাদের। কাদের? জোরে বলেন, কাদের? আমাদের। অথচ আমরা ইসলাম ভালোবাসি, আমরা ইমানদার। আমাদের টাকা দিয়ে মূর্তি বানানো হয়েছে ভাস্কর্যের নামে। আমাদের টাকাগুলোই পাচার করে বিদেশে নিয়ে গেছে। 250-300 বাড়ি বানাইছে এক একজন ইংল্যান্ডে। কি পরিমাণ দুর্নীতি এরা করছে। অথচ ওদেরকে কেন দায়িত্ব দেওয়া হয়েছে? দায়িত্বটা কি? রাষ্ট্রের সম্পদ রক্ষণাবেক্ষণ করবে, যখন যেখানে যেটা দরকার দিবে। যেই রাষ্ট্রের যেই মানুষেরা অভাব অনটনে আছে, যারা প্রতিবন্ধী আছে, উপার্জন করতে পারে না, যারা বৃদ্ধ, তাদের জন্য ভাতার ব্যবস্থা করবে। যারা বেকার আছে তাদের জন্য কর্মসংস্থানের ব্যবস্থা করবে। সুষ্ঠুভাবে এই টাকাগুলো সঠিক কাজে যথাযথভাবে ব্যয় করার দায়িত্ব ছিল তাদের। কিন্তু তারা বৈশাখী মনে করছে এটা আমাগো সম্পদ। ইমাম আবু হানিফা এই কথা বলে পাঠায় দিলেন ওই লোককে। লোকটা খলিফার কাছে গিয়ে এই কথাটাকে আরো সাজায় সুজায় বলে, খলিফা, ইমাম আবু হানিফা হাদিয়া তো নেই নাই, উল্টা আপনারে খেয়ানতকারী বলছে। প্রচন্ড রাগান্বিত হয়ে গেছে খলিফা মনসুর। বাহিনী পাঠিয়ে দিয়েছে। কত বড় স্পর্ধা! আমি হলাম খলিফাতুল মুসলিমিন, আমারে বলতেছে খেয়ানতকারী, আটক করো, জেলখানার মধ্যে বড়। ইমাম আবু হানিফাকে জেলখানার মধ্যে ভরা হলো। প্রতিদিন চাবুক দিয়ে আঘাত করা হতো আর বলা হতো, প্রধান বিচারকের দায়িত্ব গ্রহণ করো, ছেড়ে দেওয়া হবে। ইমাম আবু হানিফা চাবুকের আঘাতে জর্জরিত, তবুও তিনি প্রধান বিচারকের দায়িত্ব গ্রহণ করেন নাই। ঐতিহাসিকদের থেকে দুইটা মত পাওয়া যায়। ইমাম আবু হানিফার উপরে জুলুমের মাত্রা এত বেশি, এরপরেও ওনাকে যখন রাজি করাতে পারে না, খাবারের সাথে বিষ মিশিয়ে ইমাম আবু হানিফাকে হত্যা করা হলো। আর এক বর্ণনায় আসছে, উনি যখন প্রচণ্ড অসুস্থ, ওনাকে ছেড়ে দেওয়া হয়েছে, গৃহবন্দী করে ফেলা হয়েছে। পরবর্তীতে মনসুরের পরে মনসুরের যেই ছেলে ছিল সে ভালো ছিল মোটামুটি। ছাত্ররা প্রশ্ন করে, ওস্তাদ, যেই দায়িত্ব গ্রহণ না করার কারণে এত জুলুম, এত